আমি বিশ্ব দিয়ে শুরু করি, কেননা জলবায়ু পরিবর্তন হচ্ছে একটা বৈশ্বিক বিষয় এবং সমাধানটাও হতে হবে বৈশ্বিক। তবে সেই বৈশ্বিক সমাধানের মধ্যে বাংলাদেশের যে ভূমিকা আছে, বাংলাদেশ যেভাবে নেতৃত্ব দিয়ে এসছে, এটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের কথাগুলো শুধু একটা দেশের কথা না। আজকে আমরা যখন ক্লাইমেট ভালনারেবল ফোরামের কথা বলি, যেটার চেয়ার মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, এখনও তিনি ট্রয়কাতে আছেন। এই যে ক্লাইমেট ভালনারেবল ফোরামের যে একটা কণ্ঠ, এই কণ্ঠটা কিন্তু আমাদের UNFCCCর যে আলোচনা, যে মূল ধারা এবং মূল স্রোত, সেখানে নিয়ে যাবে। সুতরাং আমরা এখানে যে আলোচনাটা করছি, আমি একটু আগে বলছিলাম যে বাকুতে যখন আমরা অ্যাডাপ্টেশন নিয়ে কথা বলবো, আমরা তো জানি যে $100 বিলিয়ন কমিটমেন্ট করা হয়েছিল, আমরা কিন্তু ধারে কাছে নাই। মানে উন্নত বিশ্ব বারবার তারা অঙ্গীকার করে, ওয়াদা করে, কিন্তু তারা তাদের ওয়াদা রক্ষা করে না। এবং $100 বিলিয়ন আসলে যদি আমি চিন্তা করি, আমরা সবসময় বলি যে $100 বিলিয়ন দিচ্ছে না। $100 বিলিয়ন আসলে কিছুই না। কারণ আমি শুধু যদি বাংলাদেশের চাহিদার কথা বলি, আমাদের চাহিদা অ্যাডাপ্টেশন হচ্ছে $9 বিলিয়ন। আর ওই 100 বিলিয়ন যদি তারা তাদের কথা অনুযায়ী, ওয়াদা অনুযায়ী দেয়, ওটা 50 ভাগ হওয়ার কথা মিটিগেশন, আর 50 ভাগ হওয়ার কথা অ্যাডাপ্টেশন, যেটা আমাদের এখনো হয়নি। জলবায়ু অর্থায়নের কোনো সংজ্ঞা এখন পর্যন্ত কিন্তু আমরা চূড়ান্ত করতে পারিনি। সুতরাং এখানে এই বিষয়গুলো আসবে। কারণ আমি যদি সংজ্ঞাই চূড়ান্ত না করতে পারি, তাহলে কোনটা জলবায়ু আর কোনটা হচ্ছে অন্যান্য সহযোগিতা, যেটাকে এখন জলবায়ু হিসাবে প্যাকেজ করে দিচ্ছে। কেন জলবায়ু পরিবর্তনের যে ফান্ডিং, অর্থায়ন, আন্তর্জাতিক পরিবার যেটা কমিটমেন্ট করেছে, সেটা হচ্ছে এটা নিউ এবং এডিশনাল। এটা হচ্ছে নতুন এবং অতিরিক্ত। পুরনো কোনো অর্থায়ন বা সেই কমিটমেন্ট এখন জলবায়ুতে নিয়ে আসবে না। সুতরাং এই সকল ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। এবং আমি যেটা প্রথমেই বলেছি যে অনেক দেশ জানতে চায় যে বাংলাদেশ, যেমন আপনার লোকালি ল্যান্ড অ্যাডাপ্টেশনের কথা বলি, একেবারে তৃণমূল পর্যায়ে মানুষকে সম্পৃক্ত করা। আমরা যদি আমাদের আর্লি ওয়ার্নিং সিস্টেমের কথা বলি, আপনি চিন্তা করে দেখেন 70-এর দশকে তখন যখন একটা সাইক্লোন বা ঘূর্ণিঝড় হতো, হিসাব ঠিক নাই, অনেকে বলে 5 লক্ষ, কেউ বলে 10 লক্ষ মানুষ সেখানে মারা গেছে। আর সম্প্রতিকালে আমরা যদি আমাদের এই সমস্ত দুর্যোগ যখন আসে, অনেক ক্ষেত্রে একজনও মারা যায়নি। সুতরাং এটা তো বাংলাদেশের জন্য একটা বিশাল সফলতা যে আমরা কোন জায়গা থেকে কোথায় চলে এসেছি। তো এই বিষয়গুলো তারা জানতে চায় এবং সেটাও আমরা তাদের সাথে শেয়ার করব। শেয়ার করে আন্তর্জাতিক পর্যায়ে যে ডিসকোর্সটা হচ্ছে, এটা নিয়ে যে আলোচনাটা হচ্ছে, সেটাকেও আমরা সমৃদ্ধ করব বলে আমি আশা করছি। 198টি দেশের মধ্যে UNFCCC মাত্র 54টি দেশ ন্যাপ প্রণয়ন করেছে। বাংলাদেশ 2022 সালে করেছে। তো বাংলাদেশ যেহেতু ভিকটিম এবং ভালনারেবল কান্ট্রি, কাজে আমরা অ্যাডাপ্টেশনের এজেন্ডাকে এগিয়ে নিতে চাই, আমরা সেইখানে ভয়েস রেজ করতে চাই। কাজেই ন্যাপ এক্সপোতে সেই সুযোগটি আমরা মনে করি যে আমরা এটার পপুলারিটি এবং এই এজেন্ডাকে ফরওয়ার্ড করার জন্য এটা প্রসেসে এবং আমাদের যে নেতৃত্বের জায়গাটি এটি সংহত করতে সাহায্য করবে। ধন্যবাদ।